কাছে গেলাম, আমি ব্যবসা করব, ব্যবসা করার উপলক্ষে তার কাছে গেলাম বুদ্ধি নেওয়ার জন্য। সে আমাকে বলল যে ব্যবসা যে করবেন, দুইটা ব একটা স, এই তিনটা অক্ষরের আপনি বিশ্লেষণ করেন। তখন তাকে জিজ্ঞাসা করলাম কি বিশ্লেষণ করবো। আপনি তো পারবেন না, এটা 100 ব্যবসায়ী হইল 100 ভিতরে 5 জন পাবেন না যে সে এই তিনটে অক্ষরের বিশ্লেষণ করার জন্য। এক একটা অক্ষরের বিশ্লেষণ বহুত আছে, তাই আমি তিনটা কথা বলি, এইটা শুনে। এক বত হয়েছে ব্যবহার, আর এক বত হয়েছে বৈশ্যতা, আর সতে হয়েছে সততা। এই তিনটা অক্ষর যদি আপনি করতে পারেন, ধৈর্য সহকারে করতে পারেন, তা আপনি টিপটিপে এখানে জ্বলতে থাকবেন, টিপটিপে গিয়ে ডাউন হবেন না। বৈশ্যতা শব্দের অর্থ কি? বৈশ্যতা শব্দের প্রথমে তো বলি, এক বলতে ব্যবহার বলতে আমি যে দোকানে বসা আছি এবং সামনে একটা লোক যাইতে আছে, সালাম, তাকে একটা সালাম আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আসেন এক কাপ চা খেয়ে যান, এটাও ব্যবহারের ভিতরে। আসেন বসেন চা খান, এটাও একটা ব্যবহারের ভিতরে। হাসি মুখে একটা কথা বলা, সে ওই দিনে কাস্টমার আমার না, তবুও তার লাগে ব্যবহারটা ভালো করলাম। দেখা যাচ্ছে 6 মাস পর একটা স্বাদ লাগবে, তখন বলবে যে ওই লোকটা মুসলমান, ওই লোকটা ইমান ভালো, বা ওই লোকটা খুব ব্যবহার ভালো, তো ওই লোকটার কাছে আগে যাই। এই লোকটাকে যদি না পায় তখন আর এক দোকানে যাবে। এই ব্যবহারের বহুত বিশ্লেষণ আছে, একটা বিশ্লেষণ না, বহুত আছে। এই ব্যবহার সম্বন্ধে বিশ্লেষণ বহুত আছে। গেল এক ব্যবহার। দ্বিতীয় হইছে বৈশ্যতা। কি? আমার চাউলের কেজি কেনা হইছে আমার 5 টাকা কেজি কেনা, এখন এই এক কাস্টমার বললো 60 টাকা। এখন তার আমি বললাম কি, হ্যাঁ যা তার লাগে দুর্ব্যবহার করলাম, যে আমার কেনা 60 টাকায় তুমি কইতেছো 2 টাকা, মানে রাগ করা যাবে না। 2 টাকা আমি আমাকে রাগান্ত বানাইলো, সেই রাগান্তে আমি রাগান্ত না হই, এই রকম বৈশ্যতা, মানে ধৈর্যশীল। কাস্টমার কম বেশি দামাদামি করবে। হ্যাঁ, কাস্টমারের লাগে কখনো যখন ওর লাগে আমার ঝগড়া হবে, তখন পাশের দোকানদার, পাশের কাস্টমার দেখে বলবে ওই দোকান খালি ঝগড়া করে, এই একটা করলে আরো 10টা করবো। এই 10টা করলে পরে মানুষ ঐতিহ্য হয়ে যাবে, তখন আমার দোকানে আর কোনো কাস্টমার আসবে না। আর সে যে একটা কথা বললে গেছে, 5 টাকার জিনিস 3 টাকা বললে গেছে, ওটা সে শুনছে আর আমি শুনছি, বাইরের লোক তো কেউ শোনে নাই। যে ভাই এই মালটা আমার যে দামে কেনা, সেই দামে আপনি যা বলছেন সেই দামে আমার বিক্রি করা সম্ভব না ভাই। হাসি মুখে তাকে বললে বিদায় দেন। তাকে বলবেন যে আপনার দোকানে চলে যান, কোন জায়গা পান দেখেন, আপনার কোন বাপে বিক্রি করবে এই 60 টাকা 5 টাকা কিনে এনে 60 টাকা বিক্রি করবে, কোন বাপে আছে। এবং আরো খারাপ ব্যবহার করে, এই কাস্টমার লাগে আরো খারাপ ব্যবহার করে, এমন কাস্টমার আছে, যেমন আজকে দোকানদার। এখন এই গেল বৈশ্যতা, মানে ধৈর্যশীল হইতে হবে, মানে গাছ চামড়া করতে হবে, গন্ডারের চামড়া, কোনো রাগ করা যাবে না কোনো কাস্টমারের সাথে। এই গেল বৈশ্যতা। বৈশ্যতার ভিতরে আরো অনেক কিছু আছে, এটা বৈশ্যতার ভিতরেই খোঁজ করলেই পাইবা। সততা বলতে তোমার মালটা কেনা হয়েছে 5 টাকায়, এখন আইসে কেনা আমার চাচা আইসে, চাচা এটা আমার কেনা 5.5 টাকায়, কসম 5.5 টাকায় কেনা। কেন? হে তো কেনা দাম দেবে চাচায়, এই জন্য 50 পয়সা বেশি কইলাম। এই 50 পয়সা বেশি কওয়া মানে আমার সমস্ত দোকানে পয়সা হারাম হয়ে গেল। মিথ্যা কথা বললাম। এই মিথ্যা কথা মানে সততা তোমার নাই, শেষ। ওই 5 টাকা যদি ব্যবসা করো না, তোমার কেনা 12 টাকায়, তুমি বেচো যাই 20 টাকায়, তুমি কেউ কাছে কাস্টমার বলবা না আমার কেনা বাপের কাছেও না, কেউ কাছে না, যে আমার এই দামে হইলে বেচবো, নাইলে নাই। এই দামে আপনার বৈশ্যতা শব্দের অর্থ পাইছি, শোনেন। বৈশ্যতা শব্দের অর্থ হচ্ছে মোট 4টা। এক অর্থ হচ্ছে অধীনতা, আর এক অর্থ হচ্ছে পরাধীনতা, আর এক অর্থ হচ্ছে বশবর্তিতা, আর এক অর্থ হচ্ছে আনুগত্য। এখন আপনার এই ব্যবসায়ের ভিতরে পড়ছে এইটা আনুগত্য, যেমন কোন ব্যক্তি বা আদর্শের প্রতি ভক্তি। হ্যাঁ, এই যে আপনার যে মুখের যে ভক্তি, হ্যাঁ, আপনার দাম আছে 50 টাকা, এখন কাস্টমারে কইছে 100 টাকা কইছে, তাই না? আপনার মুখটা হইছে কালা, শোনেন না, হাসি মুখী নাই, শোনেন রাখেন আমি শেষ করি, হাসি মুখে নাই। হাসি মুখে দিয়ে আপনার 5 টাকা জিনিস 10 টাকা বেচলো, সে সুসন্তুষ্টই নিয়ে যাবে। মেইন হইছে ব্যবসা, হইছে মেইন হইছে হাসি খুশি। এরকম বিশ্লেষণ বহুত আছে, আর সততার ভিতরে বহুত কিছু আছে। আপনার যে দামে কেনা, আপনি ব্যবসা 5 টাকাতে 10 টাকা করেন, আপনি কখনো আপনি বলবেন না যে এই দামে কেনা। আবার জুলুমের ব্যাপারও আছে।
এই সততা দিয়ে জুলুমের ব্যাপার আছে। জুলুম বলতে আপনি ছাট কেনা 500 টাকায় আপনি 1000 টাকা চাইলেন, 800 টাকা করলেন, 300 টাকা ব্যবসা করে আপনার এটা জুলুম হয়ে গেল। আপনি 500 টাকা জিনিস 100 টাকা করে করলেন, যে না আমি যত ব্যবসা করবো অতই না, এটা জুলুম হয়ে গেল। এই ছাটটা আরেকটা দেখা যায় আনছে কত 400 টাকায় আনছে, আপনি কেনা 350 টাকা, 50 টাকা লাভ করার কথা, আপনি 100 টাকা করছে, এটা মাধুর্য দিতে আসলো বা ইসবিতে আসলো, আয়ত্তবিতে আসলো, মানে সীমিত লাভ করলে সেল বেশি হবে। হ্যাঁ সেল বেশি হবে, কারণ ওই জিনিসটা প্রেসার হবে। যখন গাড়ি দিয়ে বাইরে যাবো 7টা দেখি কত কিনছো এত, কোন দোকান? আমিন কটন। হ্যাঁ আমিন কটন, তো বেশি লাগে দাম। আর যদি দেখা যায় কম, তো ওই জায়গায় দৌড়িয়ে আসবে, হে আর 5 জন লোক নিয়ে আসবে, এনে একটা শার্ট নিলো, হ্যাঁ শালার জন্য নিলো, নিয়ে গায়ে দিয়ে এদেরকে 10 জনকে দেখলো, 10 জন করতে কিনছেন এত কম দামে, এর দাম তো 1200 টাকা আমি কিনছি, তো অমুক যদি আমি 700 টাকা আনছি, কোন জায়গায় অমুক জায়গায় কাস্টমার আইতেই থাকবে। তো এই যে সততার ভিতরে অনেক কিছু, মানে বললে হে যে বলছে আমাকে মিলন বোস যা বলছে এটা হিন্দু লোক, হিন্দু লোক। বিদেশ যাইতে আসি যখন, তখন আমি যে বাড়ি রাখছি যা নারায়ণ দাস, সে বলল কি যাওয়ার সময় মায়ের পায়ের ধুলা নেবা, বাবার ধুলা নেবা, আর কোরআন শরীফটা বুকে ধরাইয়া চুম্বো দিয়া তারপর যাবা, তোমার কোনো বিপদ হবে না। হিন্দু মানুষের, তা হিন্দু মানুষও জানে যে কোরআন শরীফের কি মূল্য, মা বাপের কি মূল্য। মা বাপের পায়ের ধুলা নেবা আর কোরআন শরীফ বুকে জড়াইয়া চুম্বো দিয়ে থুইয়ে যাবা, তোমার কোনো বিপদ হবে না। এই নারায়ণ দাস বলছে, তার বাড়ি গেছিলাম আমি। তো সেই জন্য কথা হয়েছি, যে ব্যবসা টিপ টিপাইয়ে ওঠে ওই ব্যবসা কোনো ধ্বংস হয় না। আর যে ব্যবসা সততা আছে, আর 3টা জিনিস আছে, সেই ব্যবসা সে মালিক তলে যদি দেয়, ওই জায়গায় কাস্টমার যাবে। কথা বুঝতে পারছ? এইখানে যে আমার এইখানে দেখেন না, দূর দূরান্ত থেকে সব আমারে বিশ্বাস করে, বিশ্বাস করিয়েই খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে।